যে আমরা উত্তরার দুর্ঘটনায় শাহাদাতপ্রাপ্ত আমাদের সকল শহীদদের জন্য, সকল নিহত ব্যক্তিদের জন্য দোয়া করব। তাদের শোক সন্তপ্ত পরিবার পরিজনকে যেন আল্লাহ পাক শান্ত রাখেন এবং সকল ক্ষতি যেন কাটিয়ে ওঠার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। ইলাহাল আলামিন, রব্বুল আলামিন, আল্লাহ আমাদের দেশের উপর আপনি রহমত নাজিল করুন। ইলাহাল আলামিন, আল্লাহ দুর্ঘটনায় যে সকল কচিকাঁচা আমাদের ছেলেরা, মেয়েরা, আমাদের সন্তানরা জীবন হারিয়েছে, প্রাণ হারিয়েছে, অভিভাবকদের প্রাণ গিয়েছে, নিহত আল্লাহ একজন বিমান চালকের জীবন গিয়েছে, আল্লাহ সকল নিহতদের এই জীবন, এই তাদের মৃত্যুকে শাহাদাতের মওত হিসেবে আপনি কবুল করেন। ইলাহুল আলামিন, তাদের পরিবার পরিজন, শোক সন্তপ্ত পরিবার পরিজনের সান্ত্বনার ব্যবস্থা করে দিন। এই শোককে কাটিয়ে ওঠার তৌফিক তাদেরকে দান করুন। আল্লাহ আগামীর বাংলাদেশ যেন নিরাপদ থাকে, আল্লাহ সে ব্যবস্থা আপনি করে দিন। একটি সুন্দর উন্নত একটি জাতি গঠনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার তৌফিক এই রাষ্ট্রকে দান করুন। আল্লাহ রাষ্ট্রের যারা কর্ণধার দায়িত্বশীল রয়েছেন, আল্লাহ তাদেরকে আপনি সঠিক পথে পরিচালিত করুন। আমাদের সকলকে তাদের সঠিক পথে পরিচালিত করার জন্য যথাযথ পরামর্শ সঠিক পন্থায় উপস্থাপন করার তৌফিক দান করুন। আল্লাহ জুলাই আন্দোলন সহ বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সময়ে যত শহীদান শাহাদাত দিয়েছিল, শাহাদাতের রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, আল্লাহ তাদের সকলের শাহাদাতকে আপনি কবুল করুন। আল্লাহ এই জুলাই এবং আগস্ট বিপ্লবের সকল বীর শহীদানদেরকে আল্লাহ আপনি জীবনের গুনাহ মাফ করে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আমাদের দোয়াকে আপনি কবুল ফরমান। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে বিষয়টা এখানে একটা বিষয় আমরা সবাই একমত হয়েছি, সেটা হলো আমাদের মত ভিন্নতা থাকলেও আমরা মত ভিন্নতা নিয়েও একসাথে চলবো। ইউনিটি উইথ ডাইভার্সিটি, আল ইত্তেফাক মা আল ইখতিলাফ, এই যে সৌন্দর্য, আমরা সবাই আমাদের দেশ, জাতি এবং বৃহত্তর মানব গোষ্ঠীর কল্যাণে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। সকল অকল্যাণের বিরুদ্ধে আমাদের বাংলাদেশের 2024 সালের জুলাই আগস্ট বিপ্লবে গড়ে ওঠা রাজপথের ঐক্যকে আমরা ধরে রাখব এবং এই ঐক্যের বিরুদ্ধে যেই ষড়যন্ত্র চলছে এবং দেশের ভিতর এবং বাইরে থেকে সেই ষড়যন্ত্রকে মোকাবেলা করার জন্য আমাদের একটা জাতীয় সংহতি রক্ষা করা অত্যন্ত জরুরি। সেই জন্য রাজনীতি, নির্বাচন ব্যবস্থা সহ যে সকল বিষয়গুলো নিয়ে আমাদের মধ্যে মতপার্থক্য আছে, সেই মতপার্থক্যগুলোকে আমরা সুন্দরভাবে সমাধান করার উদ্যোগ নিব। আজকে বাংলাদেশ খেলাফত মজলিসের এই উদ্যোগ মূলত তারই একটি অংশ। নির্বাচন ব্যবস্থা নিয়ে আমাদের প্রধান রাজনৈতিক দলগুলো একেবারেই বিপরীত মেরুতে যেভাবে অবস্থান নিয়েছে, আমরা মনে করি বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্ভাবিত বা প্রস্তাবিত এই পন্থাটা, এটা অনেকটা উভয় পক্ষকে কিছুটা ছাড় দিয়ে মাঝামাঝি একটা অবস্থানে এনে আমাদের সবচেয়ে বড় যে প্রয়োজন, জাতীয় ঐক্য রক্ষার প্রয়োজনে এই পদ্ধতিটি সকলের কাছে উপস্থাপন করলাম। এই পদ্ধতি কার্যকর হোক বা না হোক, জাতীয় ঐক্য রক্ষা পাক, এটা আমাদের আজকের এই গোলটেবিল বৈঠকের অন্যতম সকলের কাছে বার্তা। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই বৈঠকে কবুল করুন। যে সকল সাংবাদিক ভাইরা দীর্ঘ সময় আজকে এখানে উপস্থিত থেকে আমাদের এই কর্মসূচিকেও আপনারা পাবলিশ করেছেন, প্রচার করেছেন এবং আমাদের এই প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করেছেন, সকল আলোচক এবং উপস্থিতি এবং সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ জানিয়ে আমরা বক্তব্য শেষ করছি এবং এই বক্তব্যের মধ্য দিয়ে এখন দোয়া মুনাজাতের মধ্য দিয়ে আমরা আমাদের আজকের গোলটেবিল বৈঠকের কার্যক্রম সমাপ্ত করব। সুবহান